সহকর্মী মাসুদ আলম। মাসুদ, এই দুর্ঘটনার বিষয়ে পুলিশ কি বলছে? অভিযুক্ত ট্রাকটি কি শনাক্ত করা গেছে কিনা? জি, আমি রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি হাইওয়েতে। এখানে যে দুর্ঘটনা কবলিত পিকআপটি সেটি আনা হয়েছে। এটির চালক হচ্ছেন রফিকুল ইসলাম। তিনি যাচ্ছিলেন একটি ইঞ্জিন নিয়ে। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। এরই মধ্যে ভোর ৫টার ঠিক আগ মুহূর্তে যখন তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ফ্লাইওভারে উঠবেন, ঠিক ওই সময়ে একটি পাথর বোঝায় বাড়ি যান এই পিকআপটিকে উপর আঘাত করে ধাক্কা দেয়। এতে করে তার এক পাশের যে গাড়ির যে এক পাশ রয়েছে বা ডান পাশ, সেটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে পথচারীরা জানিয়েছেন। তিনি ঘটনাস্থলে মারা গিয়েছেন। তবে পুলিশ বলছে তাকে উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার যে মৃত্যু সেটি নিশ্চিত করেছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। দুর্ঘটনা কবলিত গাড়ি এবং রফিকুল ইসলামের যে মরদেহ সেটি ময়নামতি হাইওয়ে থানায় রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং যে পাথর বোঝাই যে গাড়িটি সেটিও শনাক্ত করা হয়েছে। তবে চালক এবং হেল্পার তাদেরকে আসলে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে তার স্বজনরা এখানে এসেছেন তার মরদেহটি গ্রহণ করার জন্য। এখান থেকে তার মরদেহটি নিয়ে যাবেন ভোলার বাংলা বাজার তার নিজ এলাকায়। সেখানে দাফন প্রক্রিয়ার যে কার্যক্রম সেটা চলমান রয়েছে বলে যারা এখানে এসেছেন স্বজনরা তারা জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।